এসএসসি 27 জুলাই মাস মাত্র শুরু হলো, সামনে ডিসেম্বরেই কিন্তু পরীক্ষা, হায়েস্ট আকারে জানুয়ারির প্রথম সপ্তাহ। তোমাদের সাথে কথা বলবো আজকে, তোমাদের রিয়েলিটি চেক দিব, তোমাদের পড়ালেখার কি অবস্থা এটা আমাকে কমেন্টে জানাবা। আমরা কথা বলবো তোমাদের নেক্সট 2 মাসের পড়ালেখা ঠিক কেমন হওয়া উচিত। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো এসএসসি 27, আসো আমরা একটু কথা বলি। তাইলে সিলেবাসটা ফার্স্টে আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, শুধু 4টা টপিক আজকে তোমাদের সাথে বলবো। সো সিলেবাস ব্রেকডাউন, ভাই প্রতিটা ভিডিওতে বলি একটা নোটবুক নাও, একটা নোটবুক নিয়ে প্রতিটা পেজ একটা সাবজেক্টের জন্য রাখো। তাইলে 1 পেজ পার সাবজেক্ট, প্রতিটা পেজ একটা সাবজেক্টের জন্য রাখো। ওই সাবজেক্টে কি পারো কি পারো না সুন্দর করে লিখে ফেলো, তোমার কাছে একটা ব্রেকডাউন হয়ে যাবে তোমার সিলেবাসের ঠিক কতটুকু এখন বাকি। তাইলে একই সাথে তুমি একটা রিয়েলিটি চেকও খাবা এবং তুমি জানবা যে তোমার পড়ালেখার গ্যাপ পূরণ করার জন্য তোমার কোনটা আগে পড়া উচিত, কোনটা বেশি পড়া উচিত। এবং যখন তুমি এই নোটবুকে লিখবা, তুমি ইম্পর্টেন্ট কোনগুলা বাকি ওইটা একটু ভালো করে দাগায় রাখবা, তাইলে দেখবা খুব সুন্দর মতো তোমার পড়া হয়ে যাচ্ছে। এবার আসে ভাইয়া তোমার 80-20 রুল। হোয়াট ইজ 80-20 রুল? যে কোনো সাবজেক্টে 80% জিনিস আসে, 80% কোশ্চেন আসে 20% টপিক থেকে। তোমার কাজ হলো এই 20% টপিক ফাইন্ড করা। এই 20% টপিক তুমি কিভাবে ফাইন্ড করবা? জাস্ট একটা সাবজেক্ট যখন পড়বা ওইটার কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা, একটু কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা। একটা চ্যাপ্টার পড়ার আগে একটু কোশ্চেন ব্যাংকের 10টা সিকিউ দেখো, জাস্ট রিডিং পড়ো, দেখবা কোন কোন টপিক বেশি চলে আসছে তোমার পেয়ে যাবা। ওই টপিকগুলোর দিকে ভালো করে জোর দিয়ে পড়ো। আগে যদি ওই চ্যাপ্টার পড়া থাকে ওই টপিকগুলো আবার ভালো করে পড়ো, যদি নতুন করে পড়ার হয় ওই টপিকগুলো আগে পড়ো, অটোমেটিক্যালি তোমার প্রিপারেশন আগের থেকে অনেক বেশি উঠে যাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। সো 80-20 রুলের ক্ষেত্রে যখন তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, এরপর তুমি কি করবা? তুমি জাস্ট সিম্পলি, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে আসি, তুমি ফার্স্টে মেইন বুক পড়বা, এরপর তুমি যেই স্যার ভাইয়ার কাছে পড়ছো তার লেকচার শিট পড়বা, এরপর ডিরেক্ট কোশ্চেন ব্যাংকে চলে যাবা। কোশ্চেন ব্যাংক থেকে আমার সাজেশন হলো যখনই কোনো চ্যাপ্টার পড়বা, প্রতিটা চ্যাপ্টারের অ্যাটলিস্ট 8 থেকে 10টা সিকিউ, 25 থেকে 30টা এমসিকিউ প্র্যাকটিস করবা, যেন প্রতিটা টপিক কভার হয়ে যায়। টপিকগুলো কভার হইলে কিন্তু অটোমেটিক্যালি তোমার পরীক্ষা ভালোই হবে, খারাপ হওয়ার কোনো সুযোগই নাই। এরপর চলে আসে তোমার এভরিডে রুটিন। এইটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা লজিক্যাল রুটিন বানাও। এমন কোনো ওভার পাওয়ার রুটিন বানাও না দিনে আমি 23 ঘন্টা পড়বো, হবে না কিন্তু ভাই। তুমি 6 ঘন্টা টাইম পাচ্ছ, 6 ঘন্টা পড়াকে ডিভাইড করো। এইটার জন্য একটা লজিক্যাল রুটিন হইতে পারে যে প্রতিদিন তোমার 2টা তুমি সায়েন্সের সাবজেক্ট রাখবা, একটা জেনারেল সাবজেক্ট রাখবা। প্রতিদিন যেন অ্যাটলিস্ট 3টা সাবজেক্ট তোমার টাচ করা হয়। 6 ঘন্টা পড়তেছো, সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য ধরো তুমি 2 ঘন্টা 4 ঘন্টা রাখলা, জেনারেল সাবজেক্টের জন্য 2 ঘন্টা রাখলা, কোনো সমস্যা কিন্তু তাতে নাই। এখন সাথে তোমার ডিস্ট্রাকশন তুমি কাট করবা। যখনই তুমি পড়তে বসবা, প্রতিদিন যখনই পড়তে বসবা, তোমার পড়ার টেবিলটা ক্লিন করে নিবা। তুমি ফিজিক্স পড়তে বসছো, জাস্ট ফিজিক্স বই, ফিজিক্সের একটা গাইড, যে ভাইয়া বা স্যারের কাছে পড়ছো তার লেকচার শিট যদি প্রিন্ট করা থাকে, ওইটা কোনো ডিভাইসে থাকলে ওই ডিভাইসে জাস্ট যেন ওইটাই অন থাকে, কোনো ওয়াইফাই টোয়াইফাই যেন অন না থাকে, সব নোটিফিকেশন যেন অফ থাকে। ডিক্লাটার করে টেবিলটাকে সুন্দর করে ঠান্ডা মাথায় বসবা, দেখবা অটোমেটিক্যালি তোমার পড়ালেখা ভালো হচ্ছে, তুমি প্রতিদিন অনেকটুকু আগায় যেতে পারতেছো। আচ্ছা, আর উইকলি রিভিশন আর সেলফ টেস্ট। উইকলি রিভিশনটা কিভাবে? যে এখন থেকে তুমি নিজেকে টাইমড প্র্যাকটিস করবা। তুমি প্রতিদিন প্রতিদিন যাই পড়ো না কেন, যতটুকু সাবজেক্টই পড়ো না কেন, 1 থেকে 1.5 ঘন্টা ডেডিকেটেড, একদম ডেডিকেটেড ওয়েতে তুমি টাইম প্র্যাকটিস করবা। সিকিউ এমসিকিউ ধরে ধরে ঘড়ি ধরে প্র্যাকটিস করবা এবং প্রতিনিয়ত নিজের ডেভেলপমেন্টটা চেক করবা। ওই নোটবুকের মতো আরেকটা পেজ এরকম বানাবা, যেটার মধ্যে প্রতিদিন ডেভেলপমেন্ট চেক করবা, যে তোমার সময় কম লাগতেছে কিনা, তুমি আগের থেকে কম সময় করতে পারতেছো কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর সেলফ টেস্ট কি? প্রতিটা বই গাইড যাই পড়ো না কেন, তুমি দেখবা মডেল কোশ্চেন দেয়া আছে। ওই মডেল কোশ্চেন গুলা ভাই দেখবা, এখন টিচাররা পরীক্ষা নিচ্ছে, তোমার অনেক পরীক্ষা হবে কোচিং এ, প্রতিদিন দেখবা ফুল সিলেবাসের একটা করে পরীক্ষা। তোমার যদি সিলেবাসই শেষ না হয় সেটা করে কোনো লাভ আছে? বরঞ্চ তুমি মডেল কোশ্চেন গুলা টাইম ধরে দিয়ে নিজেকে নিজে যাচাই করতে পারবা, কোনো না কোনো ভাবে সেটা কাউরে না কাউরে দিয়ে তুমি সেটা সলভ বের করতে পারবা, যে তোমার খাতার অবস্থা কি, কতটুকু কি তোমার উপকারিতা পাচ্ছ কি পাচ্ছ না এই পড়া রুটিনের। তাইলে ভাই তোমার চলতেছে জুলাই মাস, তুমি এই জুলাই আর আগস্ট এই 2টা মাসকে একদম, এই 2টা মাসের কথা আমি বলবো, এই 2টা মাসকে তুমি একদম তোমার এন্ড গেম হিসাবে নাও,
যে এর মধ্যে তুমি তোমার সিলেবাস কমপ্লিট করবা, সিলেবাস কমপ্লিট করবা, যেন তুমি জুলাই আর আগস্টের পর তুমি যেন সেপ্টেম্বর থেকে ফুল অন রিভিশন দিতে পারো। মনে হচ্ছে তো ভাইয়া এসব আকাশ কুসুম কল্পনা কেন দেখাচ্ছে, কেন এইসব কথাবার্তা বলতেছি? তুমি যদি সেপ্টেম্বর থেকে এই কাজটা করতে পারো জীবন অনেক সহজ হবে। কিন্তু তুমি যদি নভেম্বরে গিয়েও দেখো তোমার সিলেবাস শেষ হয় নাই, ওই যে প্রেশারটা, ওই প্রেশারটায় তোমার পড়াও ভালো হয় না, টেনশনের কারণে তুমি অন্য কিছুও করতে পারো না। সো এখন থেকেই রিক্রিয়েশনের টাইমে রিক্রিয়েশন, পড়ালেখার টাইমে পড়ালেখা, এটা মেনটেন করো, একটু ডেডিকেটেড ওয়েতে পড়ালেখা করো, দেখবা তোমার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে এবং তুমি 2 মাস পর নিজেকে একটা অন্য জায়গায় দেখতে পাচ্ছ। আজকে থেকে একটা রুটিন বানাও, বসো প্লিজ প্লিজ প্লিজ। এবং আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি এটার জন্য আমার কেমিস্ট্রি অ্যান্ড হোয়াটনট তুমি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় পাবা। ফলো দিয়ে রাখো, একটা মেসেজ করে রাখতে পারো যে কি লাগতেছে, কমেন্টে জানাইতে পারো যে কি টাইপের ভিডিও লাগবে, কোন সাবজেক্টের কি টাইপের ভিডিও লাগবে। ভাইয়া হেল্প করার চেষ্টা করবো, বাট প্লিজ জানাও যে কি টাইপের ভিডিও দিয়ে হেল্প করতে পারি। তাহলে তোমাদের কি কি কন্টেন্ট আসতেছে সামনে, এসএসসি 27 যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো আছে সেগুলোর ওয়ান শট গুলোও চলে আসবে, খুব তাড়াতাড়ি ওয়ান শট গুলো চলে আসবে। আমার রিকোয়েস্ট থাকবে এই ক্লাসগুলো করো। ইউটিউবে ভালো কন্টেন্টের অভাব নেই ভাই, আমার ক্লাসই যে দেখা লাগবে এরকম না, কারো না কারো ক্লাস দেখো, প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করো, লক্ষ লক্ষ রিসোর্সেস আছে। এই 2টা মাসকে সিরিয়াসলি নাও, তোমার পড়ালেখা একটা অন্য উচ্চতায় পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস। আল্লাহ হাফেজ সবাইকে।